গল্পটা শুরু হয় আমাদের গল্পের নায়িকা তের কাছ থেকে, যে স্কুলে পড়ে। তে অনেক ব্রিলিয়েন্ট একজন ছাত্রী, বাট তে মাঝে মাঝে ক্লাসে অনেক অমনোযোগী হয়ে পড়ে, যা ক্লাস টিচার দেখে ফেলে। তে 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 কি স্যার? তোমার মনোযোগ কোথায়? তুমি কোথা তাকিয়ে রয়েছো? স্যার, আমি পড়া নিয়ে চিন্তা করছিলাম। ও আচ্ছা, তাই? তাহলে বলো তো আমি কি পড়াচ্ছিলাম? তুমি কালকে তোমার প্যারেন্টসদের নিয়ে আসবে। স্যার, এতটুকুর জন্য প্যারেন্টস কেন? আমি তোমাকে আনতে বলেছি। আচ্ছা ঠিক আছে। ধুর, আমার সাথে এরকম হবে ভালো লাগে না। এখন কি করব? মাকে তো বলা যাবে না। বলে রাখা ভালো, তে হলো সোবিন অ্যান্ড ইউনজনের ছোট মেয়ে। তেরা এক ভাই এক বোন। তের ভাই মিনিয়ম যে তেকে সব সময় চালায়, কিন্তু তেকে নিজের প্রাণের চেয়ে খুব ভালোবাসে। ভাইয়াকে একটা কল করি। ভাইয়া, কই তুই? একটা হেল্প করতে পারবি? মিনিয়ম কথা না শুনে না বলে দেয়। তে তো খুব রেগে যায়। কি একটা চাউড়া ভাই, কথা না শুনে না বলে দিল। ধুর, আমার কপালটাই খারাপ। তে মন খারাপ করে বাড়িতে চলে আসে। বাড়িতে গিয়ে, কি রে মা, আইসি স্কুল থেকে? আমার একটা মাত্র ডিম, কত কষ্ট করে স্কুল থেকে আইসে। শোন না মা, শোন, এটা তোর ভাই আর তোর ভাইয়ের বন্ধুকে একটু দিয়ে আয় না প্লিজ। আম্মু আমি পারবো না। দিয়ে আয় না সোনা, দেখ আমার রান্নাঘরে কত কাজ পইরা রয়েছে, তুই যদি না দেখ তাহলে তো আমার যাওয়া লাগবে। তুই তো দিয়ে আয় না সাওয়ালটা আমার। আচ্ছা ঠিক আছে, দাও। তে যখন মিনিয়ং এর রুমে যায়, ভাইয়া ধর এটা। হঠাৎ করে তে চোখ ছানা বড়া হয়ে গেল। চোখের সামনে এত সুন্দর একটা ছেলে দেখে তে তো পুরাই শক। কিরে ছাগল, তুই এত সুন্দর কবে হলি রে? প্লাস্টিক সার্জারি করেছিস নাকি এত সুন্দর হয়ে গেলি? তুমি তে না, মিনিয়ং এর ছোট বোন, রাইট? হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি জিয়ন জঙ্কুক, তোমার ভাইয়ের ফ্রেন্ড। আচ্ছা এটা নাও, আম্মু পাঠিয়েছে তোমাদের জন্য। আচ্ছা, আমার ভাই কোথায়? কি রে, তুই আমার রুমে কি করছিস? আম্মু তোদের জন্য খাবার পাঠিয়েছে, ওটাই দিতে আসলাম। খাবার দেওয়া শেষ, এখন যা এখান থেকে। আরে মিনিয়ং এমন করছিস কেন? আরে তুই চুপ কর। ভাইয়া 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 শোন না। কি? আমি আমি একটা বিপদে পড়ে গেছি। আমি পারবো না বাবা। আরে শোন না, তার আগে না বলে দিচ্ছিস। কি হয়েছে বল। কাল আমার স্কুল যেতে পারবি একটু? স্কুল? নো ওয়ে। কেন রে, কি করেছিস? না বাবা, আমি পারবো না। পরে আবার আমার মান সম্মান নিয়ে টানাটানি বেড়ে যাবে। তে তো কথাটা শুনে খুব কষ্ট পেল আর ওখানে কেঁদে দিল, যা তের মা নিচ থেকে শোনে। কি বলবো, আমার কপালটাই খারাপ। এই মিনিয়ং হারাম দাদাটা আসতে না আসতে আমার একটা মাত্র ডিমটারে কান দিয়ে দিল রে, আমার একটা মাত্র মাইয়াটারে। কি রে মিনিয়ং, আমার মাইয়াটা কাঁদতে আসে কেন? আসতে না আসতে তোদের শুরু হইয়া গেল। হ্যাঁ, মানে ঘরটা একটু শান্তিতে থাকতে পারবো না, তাই না? তোকে তুই ভাই বোনের লিগে আমি, হ্যাঁ, আমার মরণ হয় না কেন? আমি তো সেটাই বুঝি না। আম্মু দেখো, আমি ভাইয়াকে খাবার দিতে আসছি, এই জন্য ভাইয়া আমাকে বকতেছে। কি রে মিনিও, তুই এমন জাউরা কে রে? হ্যাঁ জাউরা, মানে তো ছোট্ট একটা বই নেহার লাগে তুই এমন করতে যাইতে না আইতে। আল্লাহ গো আল্লাহ। আম্মু আমি কিছু করিনি। বাবা রে বাবা, তে এত মিথ্যে কথা বলে। মিনিও, আয় তুই আমার লগে আয়। আম্মু আমাকে বকছে কেন? আমি কি করছি? চুপ, চল আমার সাথে। তে এতক্ষণে নাকের পানি চোখের পানি সব এক করে দিয়েছে। জাঙ্কুক ভাইয়া, আমার একটা হেল্প করতে পারবে? কি হেল্প? তুমি কালকে আমার ভাইয়া হয়ে আমার স্কুলে যাবে। কি? আমি? কিন্তু আমি কেন? তুমি না বলে দিচ্ছ। আরে আরে আমি কখন না বললাম? আচ্ছা ঠিক আছে, কখন যেতে হবে আমাকে বলে দিও। হ্যাঁ, আমি এখন গেলাম, আমার একটা কাজ আছে। ভাইয়া মনে করি কিন্তু আমার স্কুলে যেও, ঠিক আছে? জাঙ্কুক ভাইয়া আসছে না কেন? ভাইয়া কি ভুলে গেল? এই জন্য ছেলেদের উপর বিশ্বাস করতে হয় না। হঠাৎ করে দেখে পিছন থেকে কে একজন ডাক দিল। কে রে, কে ডাক দিল আমাকে? ও জাঙ্কুক ভাইয়া, তুমি এসেছো। আমি তো ভাবছি তুমি আসো পাই না। যাক, ভালো হয়েছে। আচ্ছা চলো, তোমার টিচারের কাছে যাই এখন। এটা তোমার ভাই তে? জি স্যার,
কি যে বলবো, এত দুষ্টু পড়ালেখা তো ঠিকঠাক আছে, কিন্তু মাঝে মাঝে এত মনোযোগী হয়ে পারে আর এত মিথ্যা কথা বলে। কি স্যার, আমি তো বুঝতে পারতেছি, আমার বোন তো আমি জানি অনেক অনেক মিথ্যাবাদী, কিন্তু স্যার ও মন থেকে অনেক ভালো। মাঝে মাঝে আপনার নামে এত ভালো ভালো কথা বলে। হ্যাঁ, মাঝে মাঝে না মানে সবসময় আপনার নামে অনেক ভালো ভালো কথা বলে, যে স্যার অনেক ভালো, অনেক কেয়ারিং, অনেক অনেক কিছু শেখায়, সবসময় ওকে ভালোবাসে। হ্যাঁ, এরকম আমি সবার সাথে, বাট আমি থেকে খুব ভালোবাসি। ও তো আপনার সুনাম করতে করতে আমার কান ঝালাপালা করে দিয়েছে। এখন বলেন তো স্যার, কোথায় সাইন করতে হবে? হ্যাঁ, এখানটা সাইন করে দাও। আচ্ছা। আর হ্যাঁ, তোমার বোনকে বলে দাও ক্লাসে কখনো অমনোযোগী না হতে, ক্লাস সুন্দর মতো করতে। হ্যাঁ আর কখনো ক্লাস অমনোযোগী হবে না, সবসময় স্যারের লেকচার শুনবে আর সুন্দর মতো অ্যান্সার দিবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার, আর আর কোনো কথা, আমি কি এখন যেতে পারি? হ্যাঁ, তুমি যাও, সমস্যা নেই। তে সাবধানে, ঠিক আছে? আমিও তোমার উপর নজর রাখবো। জি স্যার। উফ, আজকে সেই মজা হয়েছে। আমরা স্যার কি কেমন বোকা বানালাম বলো জাঙ্কুক ভাইয়া? হ্যাঁ, পোকা তো বাড়ালাম, কিন্তু এই কাজ আর কখনো করবে না। তোমার জন্য যেমন তোমার ফ্যামিলি কাউকে আসতে না হয় বা কথা শুনতে না হয়, এটা তোমার মনে রাখা উচিত। হ্যাঁ, বাট আমি তো কিছু ভুল করিনি। আচ্ছা ঠিক আছে, এটা বাদ দাও, এত কথা বলতে হবে না। আচ্ছা আমি এখন যাই, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, সি ইউ। এমন ভাবেই কেটে গেল অনেকগুলো দিন, অনেকগুলো সময়। একদিন হঠাৎ করে জাঙ্কুকের সাথে তের আবার দেখা হয়। দেখা হাজারো দফা आपको फिर बेकरारी कैसी है, संभाले संभलता नहीं है दिल, कुछ आप में बात ऐसी है। জানি না জাঙ্কুক থেকে চিনবে কিনা, সেটা তো আমরা গল্পেই দেখতে পারবো। দ্বিতীয়বারের মতো তে জাঙ্কুককে দেখে আবার ক্রাশ খেলো। জাঙ্কুক ভাইয়া তুমি, আমি তোমাকে আবার দেখতে পাবো এটা কখনো ভাবতে পারিনি। আই এম সো হ্যাপি। বাট জাঙ্কুক ভাইয়া কি আমাকে চিনতে পেরেছে? ও হ্যালো, এক্সকিউজ মি মিস, এমন ড্যাব ড্যাব করে আমার মুখের দিকে কি তাকিয়ে রয়েছেন? সাইড দিন। জাঙ্কুকের কথা শুনে তের হুঁশ ফিরল আর জাঙ্কুককে জাগা করে দিল। এই মেয়েটাকে তো আমি রাস্তায় দেখেছিলাম সেদিন। এই মেয়েটা এখানে কি করতেছে? আন্টি, এই মেয়েটাকে? আরে জাঙ্কুক, এটা তো আমার একটা মাত্র মাইয়া। ওই তো ছোটকালে তুমি একবার আইসছিল না, তখন ওকেই দেখছিল। ও আমার মেয়ে, বুঝছো তে? হোয়াট? এটা তে? ও মাই গড, আমি তো বুঝতেই পারিনি। কেন, কি হয়েছে? মানে ওদিন আমি রাস্তায়, কি হয়েছে রাস্তায় বলবা তো? কি আমতাম তো করতেছো? আরে না আন্টি, কিছু না। তে কেমন আছো তুমি? অ্যাকচুয়ালি আমি ওই দিন তোমাকে চিনতে পারিনি, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আরে না না জাঙ্কুক ভাইয়া, সমস্যা নেই। না চিনারি কথা, কিভাবে চিনবে? আমাকে তো ছোটবেলায় দেখেছিলে। তো তুমি কেমন আছো জাঙ্কুক ভাইয়া? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছি। তুমি কেমন আছো? আর আঙ্কেল আন্টি আপনারা কেমন আছেন? অনেক দিন পর আপনাদেরকে দেখলাম, আপনাদের কথা খুব মনে পড়ে আমার। আমাদেরও খুব মনে পড়ে গো জাঙ্কুক তোমার কথা। ওই মিনিকে তো আমি সারাদিনই জিজ্ঞেস করি তোমার কথা। ও আচ্ছা তাই। সো জাঙ্কুক, তোমার এখন কি অবস্থা? মানে কি করতেছো এখন? এই তো আঙ্কেল, পড়াশোনা করতেছি আর সাথে একটা জবও করছি। ও আচ্ছা, ভালোই তো। আচ্ছা জাঙ্কুক, তুমি কি এখন এখানেই থাকবে? মানে এখানেই সেটেল হয়েছো? জি আঙ্কেল, আমার জবটা তো এখানেই হয়েছে, তো আমার এখন এখানেই থাকা পড়বে। আচ্ছা জাঙ্কুক, একটা কথা বললে কিছু মনে করবে না তো? আরে না না আঙ্কেল, কি বলবেন প্লিজ বলুন। তুমি কি আমার মেয়েকে একটু পড়াতে পারবে? মানে ও জন্য টিউশন খুঁজছিলাম আমি, আর আমি তো জানি তুমি খুব ভালো স্টুডেন্ট। তুমি আমার মেয়েকে একটু পড়াতে পারবে? জি জি আঙ্কেল, কোনো সমস্যা নেই। কখন পড়াতে হবে আমাকে বলে দিবেন। ওয়াও জাঙ্কুক ভাইয়া, তোমাকে তো এই ব্ল্যাক কালার টি শার্টে অনেক সুন্দর লাগছে। আমি এখন তোমার টিচার, সব বেশি কথা বলবে না। বই বের করো। তেও আর কথা বাড়লো না, তে পড়া শুরু করে দিল। তে? জি স্যার। তোমাকে তো আমি পড়াচ্ছি। জি স্যার। সো আমি যেহেতু তোমাকে পড়াচ্ছি, তোমার শুধু একটাই কাজ, প্রতিটা ক্লাস টেস্টে 95% মার্ক আনতে হবে। আচ্ছা ঠিক আছে, সে না হয় আমি আনলাম,
কিন্তু এর বদলে আপনি আমাকে কি দেবেন? তুমি যেটা চাইবে সেটাই। কি সত্যি আমি যেটা চাইবো তাই দেবেন? যেহেতু তুমি আমার ইচ্ছাটা পূরণ করবে, সেহেতু আমি তোমাকে গিফট দিতেই পারি। একদিনতে হঠাৎ করে জাংকুকের সাথে একটি মেয়েকে দেখে, যে কিনা জাংকুককে জড়িয়ে ধরে আসে এবং অনেক হাসাহাসি করছে। যা দেখে তে অনেক কষ্ট পায় এবং জাংকুককে ভুল বোঝে। এরপর থেকেই তে জেকির সাথে কথা বলা বন্ধ করে দেয়, মানে টোটালি ইগনোর করা শুরু করে দেয়। আচ্ছা তে, তুমি এসএসসি পাস করার পর কোন কলেজে ভর্তি হবে? তুমি যেই কলেজে পড়ো ভাইয়া, ওই কলেজে ভর্তি হব। কিন্তু কেন ওই কলেজ কেন? জানি না, আমার ভালো লাগে। তে তো আর মুখ ফুটে বলতে পারবে না যে জাংকুককে সে অনেক ভালোবাসে, তাই জাংকুকের সব পছন্দের জিনিসই তে ভালোবাসে। আমি তো সেই কলেজেই পড়ি। ওইখানে অ্যাডমিশন টেস্টে 100% না পারলে অ্যাডমিশন হওয়া যায় না। ওই কলেজে ভর্তি হওয়া অনেক টাফ। তো এর বড় ব্যাপার কি, আমি পারবো, কারণ আমি তো তোমার কাছাকাছি থাকতে চাই ভাইয়া। কি হলো, কি ভাবছো? আরে না না, কিছু না। তের পুরানো কথাগুলি মনে পড়ে যায়, আর তে নিজেকে প্রমিস করেছিল তোমাকে আমি আমার মন থেকে মুছে ফেলবো। তোমার দেওয়া প্রত্যেকটা স্মৃতি আমি মুছে দেব। থাকো তুমি তোমার সুখ নিয়ে, আমার মনে আগুন জ্বালিয়ে তুমি এখন সুখে থাকো। এই 5 বছরে জাংকুক তের সাথে অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। বাট ভাগ্যের কি খেলা, জাংকুক তেকে একটি বার্থডে পার্টিতে দেখতে পায়। তে তে দাঁড়াও। তে আইসে স্টপ। তে আমি তোমাকে দাঁড়াতে বলেছি। কি হয়েছে তোমার? তুমি আমাকে এমন ইগনোর কেন করছো? কি করেছি আমি? জাংকুক ভাইয়া, এটা একটা পার্টি, প্লিজ এখানে কিছু করো না, বারান্দায় চলো। আচ্ছা ঠিক আছে, চলো। ফার্স্ট অফ অল, আমি তোমাকে ইগনোর করছি না, আমি তো তোমাকে দেখিনি। আচ্ছা মানলাম তুমি আমাকে দেখোনি, কিন্তু তুমি আমার ফোন কল কেন ধরছিলে না? আমার ফোন হারিয়ে গিয়েছিল তাই। প্লিজ তে, প্লিজ মিথ্যা কথা বলা বন্ধ করো। তুমি যে মিথ্যা কথা বলছো এটা তোমার হাতের মুভমেন্ট দেখে আমি বুঝতে পারছি। বুঝতে পারলে ভালো, আমাকে যেতে দাও, আমি যাব। তে দাঁড়াও। কি হয়েছে তোমার? তুমি তো এমন ছিলে না। তুমি জানো তুমি জবে থেকে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছো, এরপর থেকে আমার যে কি অবস্থা হচ্ছিল তুমি বুঝতেও পারবে না। ওই দিন থেকে আজ পর্যন্ত আমি কেমনভাবে ছিলাম তোমাকে আমি কি বলবো। আর প্রত্যেকটা দিন সময় কেমনভাবে যে কেটেছে এটা শুধু আমার আল্লাহই জানে। কেন আপনার কেন এমন অবস্থা হয়েছে? আপনার তো গার্লফ্রেন্ড আছে তাই না, তার সাথেই ভালো থাকুন, আমাকে কেন জ্বালাচ্ছেন? হোয়াট? আমার গার্লফ্রেন্ড? লাইক সিরিয়াসলিতে আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না। কেন আপনার কোনো গার্লফ্রেন্ড নেই? মিথ্যা কথা কেন বলছেন জাংকুক ভাইয়া? হোয়াট দ্য আর ইউ ক্রেজিতে? আমার আজ পর্যন্ত কোনো গার্লফ্রেন্ড ছিল না। বাংলা কথা বোঝো না? আমি জানি না তুমি কি শুনেছো কি দেখেছো, বাট বিশ্বাস করো আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না, না এখনো পর্যন্ত আছে। ও আচ্ছা তাই, তাহলে ওই মেয়েটা কে ছিল যাকে আপনি জড়িয়ে ধরেছিলেন? আরে ওইটা আমার এক কাজিন ছিল। কাজিন? ইয়েস কাজিন। এই সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি আমার সাথে 5টা বছর কোনো কথা বলনি। ও গসেক ড্যামেট, তুমি তো আমাকে একবার জিজ্ঞেস করতে পারতে যে কি হয়েছে। তুমি তা না করে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছো। আসলে আমি বুঝিনি, আপনার সাথে কাউকে দেখলে আমার অসহ্য লাগে, আমি সহ্য করতে পারি না, আমার খুব কষ্ট হয়। কিন্তু কেন? কারণ আমি আপনাকে... কি হলো বলো? না কিছু না। তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ মানে না, হ্যাঁ মানে বলতেছি গুলা, মানে হ্যাঁ। আপনি কি করে জানলেন? তার মানে তুমি আমাকে সত্যি লাইক করো? লাইক না, লাভ করি। সত্যি কথা বলতে তোমার থেকে আলাদা হওয়ার পর আমি শান্তিতে থাকতে পারিনি, বিশ্বাস করো। খালি মনে হতো কিছু একটা মিসিং, কিছু একটা মিসিং, বাট আজ আমি পূর্ণ। আই লাভ ইউ তে, আই লাভ ইউ সো মাচ। প্লিজ তে, আমাকে ছেড়ে তুমি আর কখনো কোথাও যেও না। আমি
আমিও তোমাকে অনেক ভালোবাসি জাঙ্কুক ভাইয়া। এটা এখন থেকে না, সেই ছোট থেকেই আমি তোমাকে ভালোবাসি। যখন আমি তোমাকে প্রথম দেখেছিলাম তখন থেকে আমি তোমাকে অনেকটা ভালোবাসি। তোমাকে ভালোবাসার কারণেই তো তোমার সব পছন্দকেই নিজের পছন্দ বানিয়েছি। তুমি আমাকে ছোট থেকে ভালোবাসো, কিন্তু কখনো বলনি কেন? তোমাকে হারাবার ভয়। জাঙ্কুকদের কথা শুনে আর এক মুহূর্ত দেরি করলো না, সোজা জাঙ্কুক থেকে কিস করলো। বাড়তে তোমার ফ্যামিলি আমাকে মেনে নেবে তো? তোমার ভাই তো আমার বন্ধু, ওকে তো আমি চিনি, ও কিছুতেই তোমার আর আমার সম্পর্ক মেনে নেবে না। তুমি চিন্তা করো না। কি গো জাঙ্কুক, হঠাৎ কইরা তুমি আসলা? কোনো কি প্রবলেম হয়েছে নাকি? আরে না না আন্টি, কিছু হয়নি। আঙ্কেল কোথায়? তোমার আঙ্কেল তো ঘরেই আছে, ডাকবো নাকি? হ্যাঁ প্লিজ, একটু ডাকলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ডাকতেছি, দাঁড়াও। তুমি বসো বসো, দাঁড়াই থাকবা কি জন্য? বসো। এই যে দেখ কি আইসে, একটু জাঙ্কুক পাই আসছে, একটু চা পানির ব্যবস্থা কর। যে বাপের রাইকা নিয়ে গিয়ে আর কি। কি জাঙ্কুক, কেমন আছো তুমি? হঠাৎ করে আমাদের বাসায় কোনো কি প্রবলেম হয়েছে নাকি? আরে না না আঙ্কেল, এরকম কিছুই না। মানে কি যে বলবো। কি হয়েছে? কিছু কি সমস্যা? আঙ্কেল আন্টি আপনার একটু এখানে বসুন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, বসলাম। বলো কি হয়েছে? আঙ্কেল আমি থেকে খুব ভালোবাসি। কি কি? জি আন্টি, আমি থেকে খুব ভালোবাসি, আর তেও আমাকে খুব ভালোবাসে। এগুলো আবার কবে থেকে শুরু হইলো? টলে টলে টেম্পু আবার কবে চালাইলা? কি রে তে, তুই কিসব খাস না? কেমন বন্ধার মতো খাড়ে দিস কি জন্যে? হ্যাঁ আম্মু, জাঙ্কুক ভাইয়ের কোনো দোষ নেই। আমি জাঙ্কুক ভাইয়াকে খুব ভালোবাসি। প্লিজ তোমরা মানা করো না, আমি জাঙ্কুক ভাইয়াকেই বিয়ে করব। ওরে বাবা রে, জাঙ্কুক ভাইয়া করতে আসে। কি অনফিটিট করস তুই? জাঙ্কুক ভাইয়া কস কি জন্যে? হ্যাঁ তো জাঙ্কুক ভাইয়া হয় এখনো, মানে অভ্যাস হয়ে গেছে তো, এই জন্য মানে কি বলতেছি না অভ্যাসে। আচ্ছা ঠিক আছে, আমি তের সাথে কথা বলে তোমাকে জানাবো। আপু আমি রাজি, প্লিজ না বলো না। তুমি কি শিখাইতে আসো তোমার মাইয়ারে? তোমার মাইয়া তো তোর তোকে টেম্পু চালায়, এখন এসে তোমাকে কাট দিতেছে যত সব। আচ্ছা ঠিক আছে, আমারও সমস্যা নেই তোমাকে জামাই বানানোর জাঙ্কুক। তোমার মতো একটা ভালো ছেলে তো খুঁজতেছিলাম আমার মাইয়ার লিগা। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। প্রায় 1 সপ্তাহ পর জাঙ্কুক থেকে প্রপোজ করে, অ্যান্ড 2 মাস পর জাঙ্কুক আর তের বিয়ে হয়।